যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল এখনও চলমান। তীব্রতা কিছুটা কমলেও প্যালিসেস ফায়ার নতুন দিকে ছড়িয়ে পড়ায় সান ফার্নান্দো উপত্যকায় নতুন করে বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার শুরু হওয়া এই 6টি দাবানলে এখন পর্যন্ত 11 জনের প্রাণহানি ঘটেছে এবং 10,000-এরও বেশি স্থাপনা ভস্মীভূত হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানাচ্ছে, পুড়ে যাওয়া স্থাপনার সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে 1,53,000 মানুষ সরানোর নির্দেশনার আওতায় রয়েছেন, যা পরিস্থিতির ভয়াবহতা চিত্রিত করে। ফায়ার ফাইটারদের প্রচেষ্টায় কিছু দাবানলের তীব্রতা কমানো সম্ভব হলেও আগুন 54 বর্গমাইল এলাকা গ্রাস করেছে, ফলে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনাকে বড় ধরনের দুর্যোগ হিসেবে উল্লেখ করে ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধারে আগামী 6 মাসের জন্য শতভাগ ফেডারেল সহায়তার আশ্বাস দিয়েছেন। বসবাসকারী এলাকাগুলোতে ধ্বংসযজ্ঞের চিত্র হৃদয় বিদারক। ঘরবাড়ি ভস্মীভূত হয়ে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। বীমা সংস্থাগুলোর উপর চাপ বাড়ছে আর অর্থনৈতিক ক্ষতির পরিমাণ 135 থেকে 150 বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই ভয়াবহ দাবানল দেশের জন্য নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা শুধু মানুষের জীবন ও সম্পদকেই নয়, বরং দেশের অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করছে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।